আসসালামু আলাইকুম। আসলেও ভাই জানতাম না যে আপনজন রাইখা বিদেশে যাওয়া কতটুকু কষ্ট লাগে। তা আমি এয়ারপোর্টে আসলাম, আসার পরে এই লোকটিকে দেখে বুঝতে পারলাম যে আসলেও আপনজন রাইখা বিদেশে যাওয়া কতটা কষ্টকর। দেখেন ভাই, আসলে যারা আমরা প্রবাসে যাই, আমরা যারা প্রবাসে যাই, প্রবাসী ভাইয়েরা যে কতটা কষ্ট করে, যে একমাত্র প্রবাসীরাই জানে যে আসলে আমরা প্রবাসীদের বিষয়ে মানে যারা প্রবাসে থাকে তাদের জন্য দোয়া করি ভাই। যে আসলে আমি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যাওয়ার পরে দেখি একটা লোক যাচ্ছে, পরে গেছিলাম আমার ছোটো বঞ্জামাইরে নিয়ে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য। সে আসছিল ছুটি কাটাইতে, পরে যারা বিদায় দেওয়ার জন্য গেছিলাম, পরে ভাবলাম যে একটা ভিডিও করি। পরে ভিডিও করতেছি, হঠাৎ করে দেখি যে একটা মহিলা অদস্ত্র কাঁদতাছে, মানে কাঁদতাছে, তো এত কষ্ট লাগতেছে মনের ভিতরে, যে এতটা কষ্ট লাগতেছে মনের ভিতরে যে আসলে না দেখলে বুঝতে পারতাম না যে এই মহিলার চোখের দিকে তাকায়া আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকে এই মহিলাটার কষ্টটা দেখে যে আমার এতটাই কষ্ট লাগছে যে আসলেও যারা বিদেশে যা তার কিরম কষ্ট লাগে, আর যারা প্রবাসে যাদেরকে রাইখা যা তারা কিরম কষ্ট ভোগ করে। দেখেন এই মহিলা যে কাঁদছে, এর মনে কত কিরম কষ্ট, ফ্যামিলি নিয়ে থাকবো, সব সন্তান নিয়ে থাকবো। আর যে ভাই বিদেশে গেছে, সেই ভাই কতটুকু কষ্ট নিয়ে বিদেশে গেছে টাকা কামানোর জন্য, যে আমার ফ্যামিলি, আমার ভাই, আমার বাপ মা, আত্মীয় স্বজন, বউ বাচ্চা রাইখা আমি বিদেশে গেলাম। যে এই মেয়ে যদি এতটুকু কাঁদতে পারে, আর তাহলে যারা প্রবাসে তার মনে কতটুকু কষ্ট লাগে একমাত্র সেই জানে, এছাড়া আর কেউ জানে না। আসলে যারা আমরা প্রবাসীর জন্য ভাই দোয়া করি, প্রবাসীরা অনেক কষ্ট করে, তাদের জন্য ভাই আমরা কিছু পাই আর না পাই ভাই তাদের পাশে দাঁড়াই। তাদের তো পাশে দাঁড়া লাগবো না, তাদেরকে একটু না দোয়া করি যে তাদের শরীরটা ভালো রাখে। যে আসলেও আমি ভাবছি যে আসলে হয়তো ভাই অনেক কষ্ট আমারও লাগছে, যে ভিডিওটা আমি যখন করলাম আমারও চোখের পানি ধরে রাখতে পারলাম না, চোখের পানি ধরে রাখতে পারলাম না। যে আসলে সবাই আমরা যারা আসলে প্রবাসে তাদেরকে দোয়া করি, আর ফ্যামিলিদেরকে তাদের কোনো দিন কষ্ট দেব না। যে আসলে যারা প্রবাসে তাদেরকে আমরা অনেকভাবে ঠকানোর চেষ্টা করি। যে আমার ভাই আছে, আমার ভাই সৌদি আছে, যে আজকে সে তার অ্যাকাউন্টে টাকা রাখে না, সবে টাকা মানে বাড়িতে দেয় দেয়। তারপরেও সে যখন দেশে ফিরে আসে, তার পরে শেষে আইসা দেখে যে তার হাত খরচের টাকাটাও তার কাছে নাই। আশা আল্লাহ বুঝেন যে সে কতটুকু কষ্ট করে, এতটুকু কষ্ট করে বাড়িতে উপার্জন করে টাকা ফাটা, বাড়িতে আইসা দেখে যার হাত খরচটা চালাইবো এই টাকাটাও নাই, এই টাকাটাও তার ফ্যামিলি ব্যাংক গেছে। কী করবো বেচারা, করার কিছুই নাই। গেছে ফ্যামিলির হাসি ফোটানোর জন্য, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য তারা বিদেশতে টাকা ফাটান। আমরা এই দেখেন আরেক ভাই, তার মনে হয় ভাই চলে গেছে, এই ভাইটা দেখেন কীভাবে কান্না করতেছে। আসলেও আমার অনেক কষ্ট লাগছে এই ভাইটার দেখা, যে অনেক খারাপ লাগছে। আসলেও আমরা প্রবাসীর জন্য দোয়া করি যে আল্লাহ যে প্রবাসীদের শরীরটা ভালো রাখে। আসলে প্রবাসীদের মন অনেক বড়।